আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কোনো ঝামেলা ছাড়াই প্যাকেট মশলা দিয়ে ঝটপট বিফ বিরিয়ানি তৈরির রেসিপি। এখানে আমরা এক প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। এখন বিরিয়ানি মশলাটি আমরা কেটে নিব। আমরা এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারবেন। এখন আমরা ভিতরে থাকা প্যাকেটটি কেটে নিয়েছি। মশলাগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। বিরিয়ানির সঙ্গে দেওয়ার জন্য এখানে আমরা কিছু আলু ভেজে নিব। আলু ভেজে নেওয়ার জন্য আমরা আলুর মধ্যে লবণ দিয়ে মেখে নিব। এখানে আমরা একটি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। এখন তেলগুলো গরম হয়ে গিয়েছে, আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমরা কিছুক্ষণ আলুগুলোকে ঢেকে দিব। এখন আমাদের আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আলুগুলো উঠিয়ে নিব। এখানে আমরা 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমরা প্রথমে বেরেস্তা তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমরা মিডিয়াম আঁচে বেরেস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আমরা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন আমাদের বেরেস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিব। এখন আমরা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন গরুর মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ টক দই এখানে ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। এখানে একটি বড় কালো এলাচ নিয়ে নিয়েছি এবং একটি স্টার ইনিংস নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। রাঁধুনি রেডিমিক্স গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সাথে লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন টমেটো কুচি দিয়ে দিব। এখন মশলাগুলোকে মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। 4-5 মিনিট এভাবে রান্না করে নিব। 5 মিনিট পর এখন আমাদের মাংসগুলো খুব সুন্দর একটি কালার এসেছে। এখন আমরা 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মশলার সঙ্গে মাংসগুলো কষানোর জন্য রেখে দিব। 7 মিনিট পর এখন আমরা আপনাদেরকে মাংসগুলো দেখাচ্ছি। দেখুন আমাদের মাংসগুলোর উপরে তেল উঠে এসেছে। মাংসগুলো আমরা 2-1 বার নেড়ে দিয়েছিলাম। 3 কাপ গরম পানি দিয়ে দিব। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 3 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমরা মাংসগুলোর পানি টেনে নেওয়া পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। আরও 12 থেকে 15 মিনিট। 15 মিনিট পর এখন আমাদের মাংসগুলো পানি টেনে নিয়েছে, দেখুন। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব মাংসের সঙ্গে। আমরা মাংসগুলোকে এখন মাখা মাখা করে নিব। এখন আমাদের মাংসগুলো হয়ে গিয়েছে, আমরা এখন মাংসগুলো উঠিয়ে নিব। এখন আমরা এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এখন তেল দিয়ে দিব। এখানে আমরা 2.5 কাপ চিনিগুলা চাউলকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে পানি ঝরতে একটি স্ট্যান্ডের উপর রেখে দিয়েছি। এখানে আমরা কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। দারচিনি, তেজপাতা, এলাচ, সাথে নিয়েছি লং। এখন আমরা এগুলোকে হালকা করে ভেজে নিব। এখানে কিছু পেস্তা বাদাম এবং কিশমিশ নিয়ে নিয়েছি। এখন মশলাগুলোর সঙ্গে দিয়ে দিব।
এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পোলাও চাউলগুলো দিয়ে দিচ্ছি। এখন পোলাও চাউলগুলোকে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2.5 কাপ চাউলের সঙ্গে 5 পট পানি দিতে হবে, তাই আমরা এখানে 4 পট পানি এবং 1 পট দুধ দিয়ে দিব। এখন মাংসগুলো দিয়ে দিব। এখানে আমরা কিছু আলু বকরা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা 4 থেকে 5 মিনিট এগুলো আমরা ঢেকে রেখে দিব। 5 মিনিট পর এখন আমরা এগুলোকে একটু নেড়ে দিব। এখানে 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন নিচে একটি তাওয়া দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পর দেখুন, এখন আমরা আবার 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পর দেখুন, খুব সুন্দরভাবে আমাদের বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে। আমাদের দেওয়া বিফ বিরিয়ানির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।